কবচ পরিধানের সময় আমি এই আভূষণ কেন ধারণ করছি পিতাশ্রী? মাধব যথার্থই বলেছেন। যখন এক নতুন জীবনের আশায় যোদ্ধা যুদ্ধ করতে যায় তখন সে সফল হয়। মহারাজা বিরাট আমাদের সুরক্ষা করেছেন। ওনার সাথে পারিবারিক সম্পর্ক স্থাপন করে ওনাকে সম্মান দেওয়াই উচিত কাজ। কিন্তু যদি মামাশ্রী আর জ্যেষ্ঠ মাতা এরূপ বলেন যে আমি বিবাহের পশ্চাতে অতি সত্বর যুদ্ধে যেতে পারবো না, তাহলে আমাকে ওদের কথা অমান্য করতে হবে। যখন আপনারা সবাই যুদ্ধতে যাচ্ছেন, আমার ভ্রাতারা অস্ত্র হাতে নিয়ে রণভূমিতে নিজের পরাক্রম দেখাবে, সে সময় আমি রণভূমি থেকে দূরে থাকতে পারবো না। আমি কথা দিচ্ছি, আমি তোমায় যুদ্ধে যেতে বাধা দেব না। কিন্তু যদি তোমার অথবা তোমার ভ্রাতাদের প্রাণহানি হয়, তাহলে শত কৌরবের মৃত্যুর পরেও পরাজয় তো আমাদেরই হবে। এই কারণে রণভূমিতে এইরূপ কোনো সাহস প্রদর্শন করবে না যা আবশ্যক নয়। এরূপ কোনো প্রতিশ্রুতি আমি দেব না মাতা। কেবল একটা প্রতিশ্রুতি দিতে পারি, জ্যেষ্ঠ পিতার সব আদেশ পালন করব। সেইটুকুই পর্যাপ্ত হবে। তোমার পঞ্চপিতা তোমাকে রক্ষা করবে। এই রক্ষা কবচকে বেঁধে দিয়ে আমি পঞ্চ পাণ্ডুপুত্রদের বেঁধে দিচ্ছি। তোমাকে রক্ষা করার উত্তরদায়িত্ব এখন থেকে ওদের। চিরঞ্জীবী ভব। আমার সুরক্ষার ভার আমার পিতাদের ওপর দেবেন না জ্যেষ্ঠ মাতা। ওনাদের মস্তকে ধর্মরক্ষার ভার রয়েছে। আপনি চিন্তা করবেন না মাতা। আমি এই পাথরগুলোকে গেঁথে হস্তে ধারণ করে নেব। একজন মাতার সুরক্ষা যতক্ষণ প্রাপ্তি হয় ততক্ষণ পুত্রের পরাজয় হতে পারে না। আর আমার তো দুইজন মাতা। আপনি আমাকে স্মরণ করেছেন মাতা।
পুত্র দুর্যোধন, এই প্রদীপ দেখছো? এই শত প্রদীপ আমার শতপুত্রের জীবন এ কুন্তী প্রজ্বলিত করেছে। আর নিয়তি একে নির্বাপন করবে। মাতা, প্রত্যেকের জীবন তো নিয়তিই নেভায়। না পুত্র, আমার পুত্রদের জীবন রণভূমিতেই নির্বাপিত হবে। এই অভিশাপ কুন্তীর, আর অন্যায় দ্বারা বিচলিত হৃদয়ের অভিশাপ সর্বদাই সত্য হয়। ব্যর্থ প্রলাপ এইসব মাতা। আপনাকে ভয়ভীত করার জন্য এরূপ ষড়যন্ত্র রচনা করেছে ওই পাণ্ডবরা। এর মধ্যে কোনো একটি প্রদীপ যদি আমি এমনি এই মুহূর্তে নির্বাপন করি, তাহলে কি আমার কোনো ভ্রাতার মৃত্যু হয়ে যাবে? তাহলে দেখুন মাতা, সর্বপ্রথম দীপক অর্থাৎ আমার জীবন আমি নির্বাপিত করছি এই ক্ষণে। নির্বাপিত হয়নি না? এই প্রদীপ রণভূমিতে নির্বাপিত হবে পুত্র। এটা জানাতেই তোমাকে আমি স্মরণ করেছি পুত্র। যুদ্ধের সিদ্ধান্ত ত্যাগ করো, দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়ে নাও, ওদের নিজেদের সম্পত্তি প্রত্যর্পণ করো পুত্র, নিজের প্রাণকে রক্ষা করো। অসম্ভব মাতা, অসম্ভব। মানুষের জীবনে তার আত্মসম্মান অপেক্ষা কোনো মহত্ত্বাকাঙ্ক্ষা হয় না। পাণ্ডবরা মায়া সভায় আমাকে অপমান করেছিল। আমার প্রতিশোধ ওই পাণ্ডবদের মৃত্যুর দ্বারাই পূর্ণ হবে। পুত্র, পুত্র দুর্যোধন, নিজের পিতার অবস্থা বিচার করো। ওনার মন অত্যন্ত বিচলিত হচ্ছে। ভবিষ্যতের আশঙ্কায় উনি রাতের পর রাত নিদ্রাহীন কাটাচ্ছেন। দুর্যোধন, নিজের মাতার দুঃখকে বোঝো। যেই মাতার পুত্রের মৃত্যু হয়ে যায়, সে শত শত সর্পের দংশনের পীড়া প্রাপ্ত হয়। তার জীবন নরক হয়ে যায়, তার কাছে মৃত্যু আসে না। তাহলে আপনি রাষ্ট্রমাতা কুন্তীকে বলুন, এরূপ পীড়া ভোগ করতে যেন প্রস্তুত থাকেন। কারণ রণভূমিতে যদি কারুর মৃত্যু হয়, তবে তা পাণ্ডবদের হবে, আমার হাতে। মাতা, এরূপ মায়াবী প্রদীপ দেখে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই।
আমি এইসব দৈব শক্তিতে বিশ্বাস করি না। যদি এই রূপ প্রদীপ জ্বালানো নেভানোতে মানুষের জীবন মৃত্যু প্রভাবিত হতে পারত, তাহলে এ বিশ্বে প্রদীপ নির্মাণকারী সমস্ত কুমোরকে মন্দিরে বসানো হতো। এই যুদ্ধে আমারই বিজয় হবে। আমি হব এই সমগ্র ভূমির সম্রাট। আমার পুত্ররা কোথায়? সন্তান তার মায়ের মন থেকে কবে দূরে থাকে পুত্রী? গোবিন্দ, কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে কি পরিণাম হবে? অধার্মিকদের দণ্ডপ্রাপ্তি হবে, ধর্মের বিজয় হবে। কেন আমার বাঁধা রক্ষা কবচ ছিন্ন হলো? কার কার মৃত্যু হবে গোবিন্দ? মহাভারত